গাইজ রাধে রাধে, গুড মর্নিং। দেখো আমার গোপোষণা ফুলের মধ্যে বসে আছে, পুজো কিন্তু সব কমপ্লিট। গাইজ অবশিষ্ট এই পোলাওটুকু বেঁচে ছিল, কালকে রাত্রেবেলা সব সাবার হয়ে গিয়েছিল। আর এখানে কুমড়োর তরকারি। হ্যাঁ, পোলাওটা যদি সম্পূর্ণ থাকতো না খুব ভালো হতো, কারণ বেশ ঝরঝরে হয়েছিল, তো খেতে হেভি হয়েছিল তার জন্য। আর এখানে আমার পেঁয়াজ আর ডিম ভেজে নিচ্ছিল, হয়তো পোলাওর সাথে খাবে। আমাকে দিয়েছিল, আমি তখন পড়তে গিয়েছিলাম। আর আজকে সকাল 6টার সময় পড়তে গেছি, 11:30টার সময় বাড়ি এসেছি। একবারে দুটো প্রাইভেট পড়ে বাড়ি চলে এসেছি। আর এই যে ফাইনাল লুক পোলাওটার, খেতে মনে হয় দারুণ লাগছিল, তবে আমি খাইনি কারণ আমার খেতে ইচ্ছে করছিল না। আর মিষ্টি জিনিস তো, তার জন্য আমার খেতে ভালো লাগছিল না। আমি বললাম তুমি খাও, আমাকে ভাত দাও, আমি এইসব পোলাও টোলাও খাবো না। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। ও হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস অঙ্কিতা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো আজকে আছি কাকিমার বাড়িতে শুটিংয়ে, অনেকক্ষণ এসেছি, বাট এখনো শুটিং কমপ্লিট হয়নি। শাখা সিঁদুর করে আমাকে রেডি করে দিয়েছি। সো গাইজ, এখানে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করার ফাঁকে মায়ের একটু ভিডিও তুলে নিয়েছিলাম। মা রুটি করছিল ভর দুপুরবেলা। আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে ভর দুপুরবেলা রুটি কেন? মা বলছিল ভাত খেতে ইচ্ছে করছে না। বলছি ঠিক আছে করো, কুমড়োর তরকারি আছে, আমারও বেশ ভালোই হবে। তো যাই হোক, রুটি করছিল। আমি আজকে 3-4বার শাড়ি চেঞ্জ করেছি শ্যুটিংয়ের জন্য। খুব বিরক্ত ধরে গেছিলো রোদের মধ্যে। তারপরে আমি কাকাকে বললাম যে কাকা আমি শাড়ি চেঞ্জ করে আসি। তো শাড়ি চেঞ্জ করতে আসার নাম করে আমি পাক্কা 2 ঘন্টার পর, 2 ঘন্টা ওয়েট করে তারপর গেছি। এই যে ইলিশ মাছ, যেই মাছওয়ালা এসেছিলো ইলিশ মাছের নাম করে খয়রা মাছ দিয়ে চলে গেছে, ওটার জন্যই ভাতটা আজকে আমি খাইনি। আর ওখানে হয়েছিল কুমড়োর তরকারি। আর এই যে শুটিংয়ের লুক, অবস্থা দেখো সবার সাজগোজ। আর এই যে বয়স্ক করে যাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ডিরেক্টর, ভাবতে পারছো? আর ওখানে দেখো আনন্দ কাকা দাঁড়িয়ে আছে। আমি বলছি কাকা তুমি শুটিং করবা না? কাকা বলছে করবো তো, পরে করব। কাকা কিন্তু বুঝতে পেরেছিল যে আমি ভ্লগ করছি। অ্যাকচুয়ালি এখানে ভজা কাকা নেই, তাই না হলে আবার আমাকে তাড়া মেরে ভিডিও করা বন্ধ করে দিত। এটাই আমার বিরক্ত লাগে যে আমি একটুখানি ভিডিও তুলে নিয়েছি, তাতে এবার কী হবে, ভিডিও ক্লিপ তুলেছি তো। তারপরে শুটিং থেকে তো আবার বাড়ি এসে আমাকে লাঞ্চ টাইম দেওয়া হয়েছিল, তার জন্য আমি লাঞ্চ করতে এসে কিন্তু লাঞ্চ না করে চলে গেছিলাম। ওই যে সেই ইলিশ মাছ তোমাকে বললাম, ইলিশ তো না, ইলিশের ছানাপোনাও হবে না। খয়রা মাছ তো আমার ভিতরেই ঢোকে না, এত পরিমাণে কাঁটা থাকে। আর আমার ভালোও লাগে না খয়রা মাছ খেতে। এখানে বাবা ভাত খাচ্ছে আর এখানে মা রুটি খাচ্ছে। আমিও কিন্তু ভিডিও কমপ্লিট করে এসে রুটি খেয়েছিলাম, ভাত কিন্তু খাইনি। এখানে বাবাই মাছের ঝোলটা খেয়েছে সম্পূর্ণ। 2 পিস মতো মাছ আছে, বাবাই মাছের ঝোলটা খেয়েছিল অর্ধেকের বেশি, কারণ মাছ কেউ খায়নি। বোন, আমি, মা কেউই মাছ খাইনি। এই মাছ আমার ভাল লাগে না, আমি বাটা পোনা মাছটাই বেশি পছন্দ করি। আর এই যে মা খেয়ে নিচ্ছিল কুমড়োর তরকারি দিয়ে রুটি। মা কিন্তু মাছ মুখেই করেনি, কারণ মায়ের সাইনাস বলছি কি মাইগ্রেনের ব্যথা আছে, মাথায় যন্ত্রণা করে, তার জন্য মা আর ওই মাছটা খায়নি। আর এখানে বাবা খাচ্ছিল মাছ, এই যে 2 পিস। দেখো আমি বাবাকে বলছিলাম যে বাবা কাঁটা লাগছে না? বলছে কাঁটা লাগবে কেন? আমি বলছি যা কাঁটা, আমি তো খাবোই না ওই মাছ। আমার সত্যি বন্ধুরা কি বলবো তোমাদের, আমার একটু ভালো লাগে না এই মাছ খেতে। ইলিশ মাছ তো আমি খাই না, সবাই বলবে বাঙালি হয়ে ইলিশ খায় না, তবে তোমরা জানো বন্ধুরা আমি ইলিশ মাছও পছন্দ করি না। কেন কি জানি, ইলিশ মাছও আমার খুব একটা ভালো লাগে না, ওই কাঁটার জন্য, যে মাছে কাঁটা অতিরিক্ত থাকে। সো গাইজ, তোমাদের বললাম যে যেই মাছে বেশি কাঁটা থাকে আমার সেই মাছ খেতে ইচ্ছে করে না, সত্যিই তাই। বাঙালি মেয়ে হয়ে আমি ইলিশ মাছ খাই না, এটা থেকে সবাই হয়তো অন্যরকম ভাববে, কিন্তু হ্যাঁ সত্যি আমি ইলিশ মাছ পছন্দ করি না। আমি একমাত্র রুই মাছ আর বাটা পোনা মাছটা খেতে বেশি ইউজ করি। আর প্রচণ্ড হাঁপ লেগে গেছে বন্ধুরা, শরীরটা আমার সত্যিই খুব খারাপ, ভালো যাচ্ছে না, একটুও ভালো নেই। আজকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি ভিডিও করতে চাইছিলাম না। তবে আমার সামনে যেহেতু এক্সাম, আর কাকা আমাকে অনেকবার করে বলে রেখেছিল যে করতেই হবে, তার জন্য করে এলাম। তাও আমার প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়ে গেছে, মাজা কামড়িয়ে খেয়ে নিচ্ছে আমার, মাজাতে প্রচণ্ড পেন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, কি বলবো। তবে এটা দেখে ভালো লাগছে যে এত গরমের মধ্যে এখন একটু বাতাস দিচ্ছে, জানি না একটু পরে ঝড় বৃষ্টি কিছু হবে কিনা। দাঁড়াও তোমাদের পেছনের ওয়েদারটা দেখাচ্ছি আমি, দাঁড়াও ওয়েট। সো গাইস, তোমরা পেছনের ওয়েদারটা দেখো, জাস্ট কি সুন্দর গাছের পাতাটা নড়ছে দেখো তোমরা, আর কত সুন্দর হাওয়াও বইছে দেখো। এই যে এটা কিন্তু আমার দাদার ঘরের সাইডে, এটা কিন্তু পূর্ব দিকে যেই জঙ্গলটা পড়েছে আর কি, সেই দিকটা দেখাচ্ছি তোমাদের।
তোমাদের আমি ক্যামেরাটা পেছনে ঘোরালাম তখন কিন্তু হাওয়া ফুরুত, আর এখন আমি আবার ফ্রন্ট ক্যামেরা করছি, এখন কিন্তু আবার হাওয়া চলে এসছে। তো বন্ধুরা বেশি কিছু বলতে পারছি না, আমার শরীরটা সত্যিই এই কদিন ভালো যাচ্ছে না, প্রচণ্ড খারাপ যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছি চোখ মুখ বসে গেছে, চোখও আমার হলুদ হয়ে যাচ্ছে দিন দিন, জানি না কী যে হবে, ডাক্তারের রিপোর্টে যে কী আসবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। গোপালের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই।